বিজয় 71 আর এটি সেনা 055 এই 20টা বীজ যেদিনকে আমার পাজরে একটা চাষি লাগাই আমি এই বিজয় 71 10টা বীজ আমি যোগ করে সুন্দর করে লাগাবো বলে আমি এই বীজ এমনি আনুমানিক যে বেড়াই কিনা আমি দেখার জন্য এই বিজয় 71 এই 10টা গাছ আমি লাগিয়েছি ঘন করে। তারপরেও গাছ কটা হওয়ার কারণে আমি গাছ কটা মারিনি, গাছ কটা রাখিছি। দেখেন ইর কি মুসা আর আমার এই যে সেনা 0 এই যে 55 কি মুসা দেখেন আমি এক কইতে ভাঙছি। এ দেখেন মুসা, এ দেখেন মোটা সব হিজড়ে মোটা, এই দেখেন। আর এসব গাছ মোটা মোটা গাছ, কিছু কোনো ফল আছে। আর দেখেন এই যে নতা, এক একটা গাছে এক এক রকম। এই দেখেন দেখেন এই দিকে ভাই, এই দেখেন কি কোণে নতি আছে, এর কোনো মুসা নেই। আর এই মুসা এই দেখেন এত মোটা মোটা গাছ, এই হচ্ছে হিজড়ে হিজড়ে মুসা। আর আপনারা যদি ভুঁইর ভিতরে যান দেখলি তো বুঝবেনই যে কি বড় যায় তার কি ভুট্টো, সব 2 নম্বর, সব 2 নম্বর। এখন আমার একটাই আপনাদের কাছে ডাকিছি যে আমার এই কৃষির কাছে আর এই ইনার বিরুদ্ধে অন্য যে কোনো পদক্ষেপ নিতে হবে। আর আমি এই যে মূর্খ মানুষ মনে করেন যে আমি এই বীজটা ন্যায্য মূল্য দামে 850 টাকা কেজি আমি টাকা দিয়ে একবারে 10,000 টাকার বীজ নিয়ে আনিছি। এই ক্ষতি খিসারত জেনে আমি পাই আমার এই কৃষি অফিসের কাছে। এই আমার অনুরোধ বা এই আমার দাবি। ভাই আমি সেনা 055 ভালাইপুর থেকে বীজ নিয়ে আনিছি। এই বীজ আমি নয়ন ভার কথা মতো নিয়ে এসে লাগিয়েছি 1 একর 3 বিঘে। এই ভুট্টা আমার খারাপ হয়েছে, আপাতত 12 আনা 8 আনা হিজড়ে গাছ মতন হয়েছে, তাতে কোনো ফল নেই। আমি কাইটে মনে করেন 8 আনা খাই ফেলেছি, আর 8 আনা ভুইতে আছে। আশা করি আমার ভুট্টোর উচ্চ ফলন হয়তো 850 টাকা কেজি এই বীজটা আমি কিনেলাম। এই বীজ উচ্চ দাম দিয়ে কিনে নিয়ে আসি, ওনাদের কথা মতো নিয়ে আমি লাগিয়েছি। লাগিয়ে এখন আমার ভুট্টো দেখছি কোনো ফলন নেই। 10 থেকে 15 মন ফলন হবে, আপাতত 50, 55, 60 মন ফলন হওয়ার দরকার, সেই জায়গায় 10 থেকে 15 মন ফলন হবে। এখন এই ভুট্টা আমি 3 বিঘে যে ভুট্টা লাগিয়েছি, এই ভুট্টা আপাতত দেখা যাচ্ছে 3-15 45,000 টাকা জমতে পারে, নাও পারে। আপাতত যেখানে 1.5 লাখ টাকা হওয়ার কথা। তো আমি চাষি মানুষ, আমি যে ভুট্টাটা লাগিয়েছি এই ভুট্টা লাগিয়ে আমি একটু হয়তো কিছু করব। এখন এই ভুট্টা লাগিয়ে যদি আমার মাথায় হাত হয় ভাই, আমি লিজ নেওয়া জমি 15-20 হাজার ফিরে, তাহলে আমি এখন কি করব বলেন? আমি তো এখন নিঃস্ব বর্তমান। এখন আমি ভুঁইয়ালার কি দেবো আর আমি কি খাবো? এই জন্যে আমি এই ভুট্টার কাছটি এখন কি ফল পাবো আমি এই আশা করছি যে 15 মন ছাড়া আর আশা করছি যে ফল পাবো না। সর্বনিম্ন যাই কম করে করি 15 থেকে 20 হাজার টাকা আমার খরচ বিঘা প্রতি। এখন 3 বিঘা জমিতে মনে করেন 3-15 45-50 হাজার টাকা আমার খরচ, 20 সার দিয়ে সেচ দিয়ে। এখন তো বর্তমান যদি এই টাকা যদি 10 থেকে 15 হাজার টাকা করে ওঠে তাহলে আমার তো মাথায় হাত ভাই। এখন এই ভুট্টাটা বেচে তো আমি তো কিছুই করতে পারবো না। যে জমি আমি লিজ নিয়েছি ওই লিজ আলার টাকাও আমি শোধ করতে পারবো না। তো এখন এই ভুট্টা আলার কাছে আমি যাই বলবো যে আমার এই ভুট্টার বীজ আপনি দিয়েছেন, আমার কি করার করেন, নাইতে আপনার নামে আমি যে কোনো একটা অ্যাকশন নেব। ওই বীজ কোম্পানি যে প্রতারণা করেছে ওর একটা শাস্তিপূর্ণ ব্যবস্থা নেওয়ার দরকার আইনগতভাবে। কারণ এইভাবে যাতে আর মানুষ প্রতারণা না পড়ে। 1 বিঘে ভুঁইতে 15 থেকে 20 হাজার টাকা খরচ, কিন্তু হচ্ছে হইল 15,000 10,000। তাতে তো লিজ খরচ বাকি দেবে আর সেই বাকি নেবে, আর বাল বাচ্চানি কী খাবে? ওকে গলায় দড়ি মারবে না কি করতে হবে বলো? বীজ মালিক যারা আছে ওখানে তারা বলছিল যে আসলে খুব ভালো ফলন হবে, কিন্তু আসলে ভুট্টাটা খুব আশাই করে লাগাইছিল, কিন্তু এখন বর্তমানে ভুট্টাটায় তেমন কোনো ফলন নেই। আসলে ভুট্টাটাই চাষা মানে লসের সম্মুখীন হতে যাচ্ছে আর কি। আসলে এরকম হলে তো চাষিরা আসলে আবাদ করতে পারবে না। আসলে এই ভুঁইটা আপনার লিজ নিয়ে করা, লিজের খরচে 15 থেকে 20 হাজার টাকা, সেখানে ভুট্টাটাই মনে করেন লিজের খরচটাই ওঠার মতো সিস্টেম নেই। আসলে এরকম হলে তো চাষিরা মানে একদম পথে বসে যাবে আর কি। সারা বাংলাদেশ জানে যে চুয়াডাঙ্গা জেলা ভুট্টা চাষে বিখ্যাত। তো সেই ক্ষেত্রে আমাদের চুয়াডাঙ্গা জেলার চাষিরা সবাই অনেক ভুট্টা চাষ করে, কিন্তু এই যে ভুট্টা চাষে ভুট্টা কোম্পানির যে বীজ কোম্পানিরা আছে এরা তো চাষিদের সাথে যদি এভাবে প্রতারণা করতে থাকে তাহলে তো চাষিরা ভুট্টা চাষ থেকে সরে আসবে। আর চাষিরা যদি ভুট্টা চাষ থেকে সরে আসে, আমাদের বাংলাদেশে চুয়াডাঙ্গা জেলার চাষিরা যদি ভুট্টা চাষ থেকে সরে আসে তাহলে এখানে একটা বড় ইফেক্ট পড়ে থাকবে। সেজন্য যে বীজ কোম্পানিরা আছে তাদের প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর একটা অ্যাকশনে যাওয়া উচিত আমার মনে হয়। এই যে চাষা ভুট্টাটা লাগিয়েছে
চাষার প্রচুর পরিমাণের ক্ষতি ভুট্টায়। এরকম যেন ক্ষতির মুখে আর কেউ সম্মুখীন না হয়, এটাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বা কৃষি অধিদপ্তরের কাছে আমার একটা আবেদন থাকবে। আমার এই 25 কাঠা ভুঁই আবাদ করতে 30 থেকে 35 হাজার টাকা খরচ, সার, তেল, মুনিশ টুনিশ দিয়ে। এখন তো দেখা যাচ্ছে আমার তো যা ভুট্টা হবে তাতে করে 2-4 হাজার টাকা হবে। 10 বাজার, যেমন ভুট্টার যে বাজার এখন, তো এখন আমাদের তো মাথায় হাত, আমরা তো এখন নিঃস্ব। তো আমরা কি করবো এখন? আর এই চুয়াডাঙ্গা জেলা ভুট্টা চাষের জন্য বিখ্যাত। এই চুয়াডাঙ্গা জেলায় যদি এই ভুট্টা বীজ যদি এরকম প্রতারণা করে, তাহলে তো আমরা ভুট্টা চাষ কীভাবে করবো? আমরা তার করবো না। চুয়াডাঙ্গা জেলায় 47,955 হেক্টর জমিতে এবারে ভুট্টা আবাদ হয়েছে। তার মধ্যে সবগুলোই হাইব্রিড জাতের এবং উচ্চ ফলনশীল জাতের। তো আমরা এই ভুট্টা চাষিদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। তারপরেও এবারে যে কিছু কিছু জায়গা থেকে কিছু সমস্যার কথা আমরা শুনছি এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থাও নিচ্ছি আর কি। এর মধ্যে আমরা এই আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের কিছু কিছু জায়গায় একটু সমস্যা পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে সেরা 055 জাতের, যেখানে বীজ হয়নি বা পচা হয়নি। আমরা এখানে দেখছি, সংবাদ পেয়েছি, আমরা চেষ্টা করছি যাতে এটির সুন্দর একটা ব্যবস্থা হয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা এনাদের সাথে কথা বলে সরেজমিনে পরিদর্শন করে যদি এটি আমরা দেখি সত্যি ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমরা আশা করি যে কৃষকরা তাতে সন্তুষ্ট হবেন।